আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একজন ভাই, উনি দীর্ঘদিন যাবৎ আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে। তো ওনার সাথে আমার এর আগে অনেকবার এই কথা হয়েছে, উনি পিসি বিল্ড আপ করবো। তো এখন ওনার সাথে আমরা পরিচিত হব এবং উনি আমাদের কাছ থেকে আজকে 30,900 টাকার একটি পিসি বিল্ড করছে মনিটর সহ। তো ওনার পিসিতে কি কি আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসও বলে দিব। তাহলে আপনারা যারা নতুন কম্পিউটার কিনতে যাচ্ছেন বা কম্পিউটার তৈরি করবেন এডিটিংয়ের জন্য অথবা গেমিংয়ের জন্য অথবা মাল্টিমিডিয়ার কাজের জন্য অথবা মোবাইল রিপেয়ারিংয়ের কাজের জন্য, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমত আমরা ওনার সাথে কথা বলবো। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। জি, আপনার বাসা কোথায়, মানে আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি কুমিল্লা থেকে আসি, কুমিল্লা কান্দিরপাড় থেকে। কুমিল্লা কান্দিরপাড় থেকে। আপনি কি করেন মূলত? আপনার পেশা কি? আমার পেশা হলো ব্যবসা। আমার কুমিল্লা ইপিজেড এর গেটে একটা দোকান আছে, ঠিক আছে। আপনার দোকানের নাম কি? আমার দোকানের নাম হলো আপনার স্টুডিও আর কি। তো স্টুডিওতে আমি যত ধরনের কাজ করি, বিশেষ করে আপনার গ্রাফিক্সের কাজও করি, পাশাপাশি প্রশ্ন ছবি টবির কাজ করি, ঠিক আছে। তো আমার স্টুডিওর নাম হলো জননী ডিজিটাল স্টুডিও। জি, তো আপনি এর আগে কি করতেন মূলত? এর আগে আমি বাইরে ছিলাম, মালয়েশিয়াতে ছিলাম। মালয়েশিয়া থেকে তারপরে আমি বাংলাদেশে আসি, তারপর আমি এই ব্যবসা নিয়ে বসি আর কি। আচ্ছা, আজকে আপনি আমাদের কাছ থেকে যে পিসিটি বিল্ড আপ করতেছেন, মূলত এই পিসিটি দিয়ে আপনি কি কাজ করবেন? এই পিসিটি দিয়ে আমি গ্রাফিক্সের কাজ করব, বিশেষ করে ফটোশপের কাজ, তারপর আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড তো আছে স্বাভাবিক ক্ষেত্রে, তারপর আপনার ভিডিও এডিটিংয়ের কাজ, এই কাজগুলি আমি বিশেষ করে করব। আপনি কুমিল্লা থেকে এত দূর থেকে আমাদের কাছ থেকে একটা পিসি নিতে এত দূর থেকে আসছেন, তো আপনি চাইলে তো কুমিল্লা থেকেও নিতে পারতেন। কুমিল্লা থেকে নিতে পারতাম, কিন্তু আপনার ভিডিওগুলি আমি আসলে নিয়মিত দেখি। তো আমি যেহেতু একটা পিসি বিল্ড আপ করবো, এজন্য আমার কি করতে হবে, অবশ্যই আমার দেখতে হবে যে কীভাবে আমি একটা পিসি কিনলে বা বিল্ড আপ করলে আমার মানে কম খরচের ভিতরে ভালো একটা পিসি, ভালো মানের একটা পিসি আমি বিল্ড আপ করতে পারবো। তো আমি প্রায় আপনার ভিডিওগুলি দেখতাম, ভিডিওগুলি দেখে তারপর আমি দেখলাম যে আমার কুমিল্লাতে মার্কেট থেকে কিনলে যেই প্রাইস আমি কিনতে পারবো, তার থেকে আরও প্রায় 5-7-9 হাজার টাকা ব্যবধানে আপনার কাছ থেকে আমি পিসিগুলি কিনতে পারতেছি। তাহলে আমি চিন্তা করলাম যে আপনার কাছে এসে তারপরে পিসিটা বিল্ড আপ করি আর কি। এই জন্য আমি আসা আর কি এত দূর থেকে। তো আপনি কিভাবে আসলেন, মানে এত দূর থেকে আপনি কি দিয়ে আসলেন? এত দূর থেকে আমি মোটরসাইকেল নিয়ে, ঠিক আছে, তারপরে মোটরসাইকেল নিয়ে ডাইরেক্টলি আমি এখানে চলে আসছি আর কি। তো ধন্যবাদ আপনাকে। তো প্রিয় ভিউয়ার্স, তো উনি অনেক দূর থেকে মোটরসাইকেল জার্নি করে আমাদের এখানে আসছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ওনার কম্পিউটারটি খুবই ভালো চলে। তো এখন আমরা ওনার কম্পিউটারে চলে যাব এবং দেখব ওনার কম্পিউটারে কি কি আছে। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। হচ্ছে ওনার ইনভয়েস, এখানে 30,900 টাকা টোটাল ওনার প্রাইস, একবারে মনিটর সহ, এসএসডি সহ এবং 8GB র্যাম সহ। ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম, আপনারা মেমোতে দেখতে পাচ্ছেন, কুমিল্লা কান্দিরপাড়। তো এই হচ্ছে ওনার ইনভয়েস। তো এখন আমরা দেখাবো যে আসলে ওনার পিসিতে কি কি থাকতেছে। প্রথমত এটি হচ্ছে একটি অ্যাপটেকের একটি কেচিং, আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার। এর উপরের দিকে দুইটি ইউএসবি পোর্ট এবং উপরের দিকেই এখানে পাওয়ার বাটন, রিসেট বাটন, তারপর হচ্ছে ডিভিডি রাইটার। তো কেচিংয়ের যে প্রাইস আছে, কেচিংয়ের প্রাইস হচ্ছে 1300 টাকা থেকে 1250 টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে এই কেচিংটি পেয়ে যাবেন। তারপর হচ্ছে এই কেচিংয়ের মধ্যে 2টি এসএসডি এবং 2টি আপনারা এক্সটার্নাল যে স্টোরেজ ডিভাইস আছে, 1TB, 2TB, 4TB, আপনারা 2টি লাগাতে পারবেন। এবং ক্যাচিংয়ের যে স্পেস আছে এটা অনেকটাই বড়, আপনারা চাইলে আরও বড় মাদারবোর্ডও এর মধ্যে লাগাইতে পারবেন। মাদারবোর্ডের টেম্পারেচার খুবই কন্ট্রোলের মধ্যে থাকে, কারণ এগুলো আমরা পরীক্ষিতভাবে টেস্টিং করে দেখছি। তারপর হচ্ছে এই ক্যাচিংটার পিছনের অংশে প্লাস্টিকের 4টি লক আছে, যার কারণে এটি মাটিতে রেখেও আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরে আমরা এপিসিতে দেওয়া হয়েছে যে মাদারবোর্ডটি, এই মাদারবোর্ডটি হচ্ছে অ্যাজরকের B250M-SDV
এটি হচ্ছে অ্যাজরকের একটি 7 জেনারেশনের একটি মাদারবোর্ড। এর মধ্যে 6-7 জেনারেশনের যে প্রসেসর আছে, দুইটি প্রসেসরই এর মধ্যে সাপোর্ট করব। তাছাড়া এর মধ্যে M.2 আলট্রা এসএসডি আপনারা এর মধ্যে ইউজ করতে পারবেন। এর মধ্যে M.2 এসএসডির যে স্লট আছে, M.2 এসএসডির স্লটও আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া এই মাদারবোর্ডটির মধ্যে আপনারা ভালো করে খেয়াল করেন যে 7টা পোর্ট, এর মধ্যে টোটাল 7টা পোর্ট আছে, এখানে 6টি 7টা পোর্ট। আপনারা যারা এক্সটার্নাল অনেকগুলো হার্ড ডিস্ক ব্যবহার করবেন এবং এসএসডি ব্যবহার করবেন, ডিভিডি রাইটার ব্যবহার করবেন, ওই ক্ষেত্রে অনেকগুলো 7টা পোর্টের প্রয়োজন হয়। তো এই মাদারবোর্ডের মধ্যে টোটাল 6টি 7টা পোর্ট আছে। তাছাড়া এই মাদারবোর্ডের মধ্যে যে আরটিসি ক্রিস্টাল যেটি আছে, আপনারা একটু ভালো করে খেয়াল করেন, কালো কালারের প্লাস্টিকের। তো কিছু কিছু বোর্ডে আছে নর্মাল যে এলআইডি ভার্সনের আরটিসি ক্রিস্টাল করে, যার কারণে মাদারবোর্ড রিস্টার্টিং প্রবলেম আসে। তো এটি হচ্ছে একবার এসএমডি টাইপের করছে এবং অনেকটাই ভালো মানের। এবং এই মাদারবোর্ডের যে হিটসিং আছে, এই হিটসিংটি অনেকটাই বড়, যার ফলে এই মাদারবোর্ডটি লং টাইম আপনারা যদি রানিং রাখেন, এই পিসিএসটি বেশি হিট হলেও হিটসিংটি এটি কন্ট্রোল করতে পারবে। তারপর হচ্ছে এই যে পিসি আছে, পিসির সাথে দেওয়া হয়েছে একটি 240 জিবি হিগবিশনের একটি অরিজিনাল এসএসডি। তো হিগবিশনের যে এসএসডি আছে, হিগবিশনের এসএসডির দাম হচ্ছে মার্কেটে 3200 টাকা। আমরা ওনাকে পিসি প্যাকেজের সাথে 2750 টাকা আমরা ধরে দিলাম। তারপর হচ্ছে এখানে যে মাদারবোর্ডটি আছে, এই মাদারবোর্ডটির প্রাইস হচ্ছে আমরা 3900 টাকা ধরলাম, আর আমরা লোকালি 4200 টাকা সেল করি। তবে এই মাদারবোর্ডের পিছনে আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই মাদারবোর্ডের পিছনের অংশের মধ্যে টোটাল ইউএসবি পোর্ট হচ্ছে 6টি, এর মধ্যে 2.0 পোর্ট হচ্ছে 2টি, 3.0 পোর্ট হচ্ছে 4টি। তাছাড়া এই মাদারবোর্ডের মধ্যে HDMI পোর্ট, DVI পোর্ট, BGA পোর্ট আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে এর সাথে যে র্যাম দেওয়া হয়েছে জুহরের 2666 বাসের একটি 8 জিবি র্যাম। তো জুহর রামাস্টার যে র্যামগুলো আছে, এগুলো আমি অফিসিয়ালভাবে টেস্টিং করে দেখছি যে অনেকটাই ভালো সাপোর্ট করে, এবং যারা লং টাইম ব্যবহার করে স্টুডিওর কাজে অথবা যারা সার্ভারের কাজে বা গ্রাফিক্স ডিজাইনের কাজে যারা লং টাইম ব্যবহার করে, তাদেরকে আমরা মূলত হিটসিনের যে জুহরের র্যাম আছে এটা দিয়ে দিই। কারণ এখানে র্যামের যে মেমোরি চিপগুলো আছে, এগুলো লং টাইম ব্যবহার করলে এগুলো প্রচুর পরিমাণে হিট হয়ে যায়, যার কারণে প্রায় সময় ব্লু স্ক্রিন সমস্যা দেখা দেয় অথবা রিস্টার্টিং সমস্যা দেখা দেয়। তো যারা লং টাইম ব্যবহারের জন্য আপনারা ভালো মানের র্যাম লাগাবেন, অবশ্যই হিটসিংয়ের র্যাম আপনারা দেখে লাগাবেন। তারপর হচ্ছে এই মাদারবোর্ডের মধ্যে আমরা যে প্রসেসরটি দিছি, তো প্রসেসর হচ্ছে 6 জেনারেশন 3.2 গিগা। এর প্রাইস হচ্ছে 9100 টাকা। বর্তমানে প্রসেসরের দাম অনেকটাই বেশি, হয়তো যাদের দোকান আছে বা যারা কম্পিউটার কিনেন তাদের অবশ্যই বিষয়ে অনেকটা অভিজ্ঞতা আছে। আর প্রসেসরের যে প্রাইস আছে, প্রসেসর প্রাইস গিগা হার্টসের উপরে আসলে দাম কম বেশি হয়। যেগুলো 2.20 গিগা হার্টসের প্রসেসর, এগুলো 8200 টাকা অথবা 8000 টাকা দিয়ে আপনারা পেয়ে যাবেন। আর যেগুলো হচ্ছে 3.2 গিগা বা 3 গিগার উপরে, এগুলো একটু প্রাইস বেশি। তারপর হচ্ছে এই মাদারবোর্ডে যেহেতু 3.2 গিগাহার্টসের 6 জেনারেশনের কোরাই 5 প্রসেসর লাগানো হয়েছে, অবশ্যই এই প্রসেসরটি অনেকটাই হিট হবে। তো প্রসেসরটি যদি অবশ্যই হিট হয়, এর সাথে ভালো মানের একটি কুলিং ফ্যান লাগাতে হবে। ভালো মানের কুলিং ফ্যান আপনারা যদি ইউজ না করেন, তাহলে কম্পিউটারটি আপনারা যদি 7 থেকে 8 ঘন্টা ইউজ করেন অথবা 1 থেকে 1.5 ঘন্টা ইউজ করেন, কোনো র্যান্টারিং কাজ করেন, কোনো প্রেসার দিয়ে কাজ করেন, তখন কিন্তু কম্পিউটারটি বন্ধ হয়ে যেতে পারে। অথবা মাদারবোর্ডের যে বিআরএম সেকশন আছে, প্রসেসরের আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে, এগুলো শর্ট হয়ে মাদারবোর্ডটি ড্যামেজ হয়ে যেতে পারে। তো অবশ্যই ভালো মানের একটি কুলিং ফ্যান লাগাতে হবে। আর এই কুলিং ফ্যানের দাম হচ্ছে 450 টাকা। আর কম দামি যে কুলিং ফ্যান আছে, এগুলোর দাম 160 টাকা। তারপর হচ্ছে যেহেতু এটি একটি 6 জেনারেশনের একটি প্রসেসর লাগানো হয়েছে এবং মাদারবোর্ডটিও অনেকটাই ভালো মানের এবং এর মধ্যে 8 জিবি র্যাম লাগানো হয়েছে, ওই ক্ষেত্রে আমরা এর সাথে পাওয়ার সাপ্লাই দিছি একটি গেমিং। এটি হচ্ছে কোরিয়ান একটি গেমিং পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইয়ের যে প্রাইস আছে, এটি হচ্ছে বর্তমানে
আমরা ওনাকে 1250 টাকা থেকে 1300 টাকার মধ্যে আমরা রাখছি, এবং আমরা লোকালি এটি সেল করি হচ্ছে 1700 টাকা। আর কম দামি পাওয়ার সাপ্লাই আছে হাই পাওয়ারের বা বিভিন্ন ব্র্যান্ডের, ওই পাওয়ার সাপ্লাইগুলোর প্রাইস 850 টাকা থেকে শুরু করে 600 টাকার ভিতরে পেয়ে যাবেন। তবে 6-7 জেনারেশনের যে মাদারবোর্ডগুলো আছে বা যেগুলো 84 জেনারেশনের মাদারবোর্ড আছে, এগুলোতে পাওয়ার সাপ্লাইটি একটু ভালো লাগিয়ে নেবেন, তা না হলে মাদারবোর্ড প্লাস হার্ড ডিস্ক এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তারপর হচ্ছে এর সাথে একটি হার্ড ডিস্ক দেওয়া হয়েছে, এটি হচ্ছে WD পার্পেল 3TB হার্ড ডিস্ক। তো হার্ড ডিস্কের দাম ধরা হয়েছে 4300 টাকা। আর এটি হচ্ছে একটি কোরিয়ান WD, খুবই ভালো মানের হার্ড ডিস্ক, এবং হার্ড ডিস্কের হেলথ 100% হেলথ আছে এবং খুবই ভালো মানের। 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। তারপর হচ্ছে এই পিসির সাথে দেওয়া হয়েছে একটি স্কোয়ার মনিটর, কারণ যেহেতু উনি এটি স্টুডিওর কাজে ব্যবহার করবে, তো স্টুডিওর কাজে ব্যবহার করার জন্য যে মনিটর আছে, তো ওইগুলোর ক্ষেত্রে স্কোয়ার মনিটর দিয়েই করতে হয়। স্কোয়ার মনিটর দিয়ে করলে অনেকটাই সুবিধা হয় গ্রাফিক্সের ডিজাইনের জন্য। এটি হচ্ছে ডেলের একটি 19 ইঞ্চি স্কোয়ার মনিটর। তো এটি এর যে প্রাইস আছে, এটি হচ্ছে আমরা ওনাকে 4700 টাকা ধরছি, আর আমরা লোকালি 5000 টাকা সেল করি। তো আসলে এই মনিটরগুলো যেগুলো রিকন্ডিশন, যেগুলো রিপেয়ার করা মনিটর, এগুলোর প্রাইস হচ্ছে 3500-3700 টাকা, যেগুলো প্যানেলে কাজ করা থাকে। তবে আমাদের এই মনিটরটি হচ্ছে টোটালি নিউ কন্ডিশন, এবং এইগুলো বাহির থেকে ইম্পোর্ট করা। এটি হচ্ছে কোরিয়ান মনিটর। তো এই মনিটরের 2 বছরের ওয়ারেন্টি আছে, সার্ভিস ওয়ারেন্টি, আর 1 মাসের ভিতরে যে কোনো সমস্যা আমরা রিপ্লেস করে দিব। তো এই হচ্ছে ওনার যে পিসি প্যাকেজ আছে, টোটাল সব মিলিয়ে 30,900 টাকার মতো ওনার বাজেট। আপনারা যারা এই বাজেটে আপনারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য অথবা এডিটিংয়ের জন্য একটি পিসি নিতে চাচ্ছেন একবার কম বাজেটে মনিটর সহ, আমি মনে করি এই প্যাকেজটি অনেকটাই ভালো কাজ করবে। এবং এই প্যাকেজের ভিতরে আপনারা চাইলে আরেকটি 8GB র্যাম লাগিয়ে 16GB র্যাম করে নিতে পারবেন। তারপর হচ্ছে 1050 Ti যে গ্রাফিক্স কার্ড আছে DDR5 এর, তো এই গ্রাফিক্স কার্ডটিও এর মধ্যে খুবই ভালো কাজ করে। আমি প্রফেশনালভাবে ইউটিউব ভিডিও এডিট করি এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে। আপনারা যদি এই গ্রাফিক্স কার্ডটি 4GB DDR5 এর ইউজ করেন, তাহলে আপনারা আরও বড় বড় কাজ করতে পারবেন এই মাদারবোর্ডটি দিয়ে বা এই কনফিগারেশনে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে যারা নতুন কম্পিউটার কিনতে চাচ্ছে, কম্পিউটার সম্পর্কে কিছু জানে না, তাদের অনেকটাই উপকার হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।